এক বনে বাস করত টোনা আর টুনি। তাদের মেয়ে সন্তান হয়। টনি, আমার ছেলেটাকে দাও, আমি একবার কোলে নিই। টোনা, আমাদের ছেলে সন্তান হয়নি, মেয়ে সন্তান হয়েছে। কি? আমার মেয়ে সন্তান হয়েছে, তুই আবার ঘটা করে আমাকে বলছিস? তোকে না বলেছি আমার ছেলে লাগবে? থাক তুই তোর মেয়েকে নিয়ে। না টোনা, তুমি এইভাবে যেও না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সে অনেক রেগে গিয়েছিল, কারণ সে ছেলে সন্তান চেয়েছিল, কিন্তু সেখানে তার মেয়ে সন্তান হওয়ায় সে অনেক ক্ষিপ্ত হয়ে যায় টুনির ওপর। টোনা 2 দিন বাড়িতে না আসায় অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, টোনা যে কোথায় গিয়েছে, দুদিন থেকে বাড়ি আসছে না। মেয়েটার অনেক খিদে পেয়েছে, আমি তাকে একা রেখে বাইরেও যেতে পারছি না। বুঝতে পারছি না কি করব। এই বলতে বলতে টোনা দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরে। টোনা, তুমি 2 দিন কোথায় ছিলে? আর এই মেয়েটাই কে? এ আমার দ্বিতীয় বউ, আমি একে আবার বিয়ে করেছি। তুই তোর মেয়েকে নিয়ে চলে যা, এ আমাকে ছেলে সন্তান দেবে। টোনা, তুমি এইসব কি বলছো? আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই যে আমি তাকে নিয়ে চলে যাব। আমি সেটা জানি না তুমি কোথায় যাবে, কিন্তু আমার বাড়ি থেকে এই মুহূর্তে তুমি বেরিয়ে যাবে। টনির কাছে আর কোনো উপায় না থাকায় বাধ্য হয় সে বাড়ি থেকে বেরিয়ে আসতে। সে অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, আমি এখন কি করব? আমার তো কোথাও যাওয়ার জায়গাও নেই। এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? মেয়েটার তো অনেক খিদে পেয়েছে। তাকে একলা রেখে তো আমি কোথাও যেতেও পারছি না। তবু আমাকে ওকে একলা রেখে যেতেই হবে। থাকো আমার ছোট্ট ছানা, আমি কিছু খাবার খুঁজে আনি। তারপর সে খাবারের খোঁজে চলে যায়। সে এখানে ওখানে অনেক খাবার খোঁজে, কিন্তু কোথাও সে খাবার পায় না। তাই সে আবারও ফিরে যায় তার ছোট্ট ছানার কাছে। গিয়ে দেখে তার ছানা অনেক অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে আমার ছোট্ট ছানা? আমার ছোট্ট ছানা তো অনেক অসুস্থ হয়ে পড়েছে। যাই, আমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনি। টুনি তাড়াতাড়ি ডাক্তার আনতে চলে যায় এবং কিছুক্ষণ পরই সে একটি ডাক্তার নিয়ে আসে এবং তার মেয়েকে ভালোভাবে দেখতে বলে। কোথায় আপনার মেয়ে? ডাক্তার, আমার মেয়ে কেন এমন করছে দেখেন একটু ভালো করে। তারপর ডাক্তার টুনির মেয়েকে ভালোভাবে দেখে এবং তার অবস্থা ভালো না দেখে তাকে একটি ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার পর টুনির মেয়ে একটু সুস্থ বোধ করে এবং টুনি একটু চিন্তামুক্ত হয়। টুনির মেয়ে দেখা শেষ হওয়ার পর ডাক্তার টুনিকে জানায় তার মেয়ে কিছুদিন না খেয়ে থাকার জন্য এমন হয়েছে। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায় এবং টুনি অনেক ভেঙে পড়ে। আমি এখন কি করব? না আছে থাকার জায়গা, না আছে খাবার। মেয়েটার ওষুধ কিনতে হবে। আমি তো নিরুপায়, কোনো কিছু করতেও পারছি না। এই বলতে বলতে প্রকট হয় প্রকৃতি মাতা। কি হয়েছে টনি? আমাকে খুলে বলো, আমি তোমায় সাহায্য করব। এই প্রকৃতি মাতা, আমি অনেক অসহায় হয়ে পড়েছি। আমার মেয়েটা অনেক অসুস্থ। আমার না আছে থাকার জায়গা, না আছে খাবার। আমার মেয়েটা 2 দিন থেকে না খাওয়ায় সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তার জন্য এখন অনেক ওষুধও কিনতে হবে, কিন্তু আমি কোনোটাই করতে পারছি না। আমি এখন কি করব প্রকৃতি মাতা? বুঝতেও পারছি না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা আপেল গাছ দিচ্ছি। সেটি কোনো সাধারণ আপেল গাছ না। সেখান থেকে আপেল ছিঁড়লেই সোনার হয়ে যাবে। সেখান থেকেই তুমি সুখে শান্তিতে থাকতে পারবে, নিজের মেয়েকেও খাওয়াতে পারবে। তারপর প্রকৃতি মাতা সে আপেল গাছটি এনে দেয় এবং সে আপেল গাছটি প্রকৃতি মাতার কথা মতো কাজ করছে কিনা তা দেখার জন্য
একটা আপেল ছিঁড়ে দেখে সেটি সত্যি সত্যি স্বর্ণের হয়ে যায়। টুনি অনেক খুশি হয় এবং বলে, প্রকৃতি মাতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর টুনি একটি সুন্দর বাড়ি বানায়। এখন টুনি তার মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছে। তার মেয়েকেও সুস্থ করে তুলেছে। হ্যালো বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবা। আর তোমরা পরের গল্পটি যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।